दिल क्यों धड़कता है, क्यों प्यार होता है। दिल क्यों धड़कता है, क्यों प्यार होता है। इस दिल को बार बार क्यों प्यार होता है। दिल क्यों धड़कता है, क्यों प्यार होता है। इस दिल को बार बार क्यों प्यार होता है। दिल क्यों धड़कता है, क्यों प्यार होता है। थैंक यू सो मच। হাই, আই এম তনুশ্রী। আজ চলে এসেছি তোমাদের সামনে। আর অনেকটা সময় মানে বার করে তারপরে আসতে হলো। সারাদিন তো সব কিছু করতেই হয়, তোমরা জানোই তো। তার মাঝেও সব কিছু আমাকে দেখাতেও হয় তোমাদের। আর যা যা দেখাই সবই আমার নিজের বাড়িতেই যা করার। কারণ আমি তো তোমাদের বলি, যেখানে যেখানে আমি যাই সব কিছুই দেখাই। তো সেদিন আসানসোলে গিয়েছিলাম, সব দেখিয়েছি আমি তোমাদের। কোথায় গিয়েছিলাম, তারপরে আমার একটা পার্টিও ছিল, সেখানেও দেখিয়েছি। তো আমি যেখানে যেখানে যাই, ফ্রেন্ড প্রচুর আছে। আর এইসব নিয়ে থাকি, জানো তো তোমরা। আর আমার ভীষণ ভালোও লাগে তোমাদের সাথে থাকতে, সব কিছু শেয়ার করতে, এগুলো ভীষণ ভালো লাগে। তো আজকে তো আমি কী বলবো, আজকে এই মাথাটাতে তোমাদের বলে দেখাবো যে মানে হেনাটা করার আগে মানে তোমার যদি মেথি, তারপরে তোমার মধু আর কাঁচা হলুদ সব একসাথে করে দই দিয়ে পেস্টটা বানিয়ে যদি অল্প একটুখানি নারকেল তেল সব দিয়ে যদি মানে 1 ঘন্টা আধ ঘন্টার মতন, 1 ঘন্টায় জাস্ট লাগিয়ে রাখো। তারপরে মাথাটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে, কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিলে দেখবে চুলটাও অনেক স্মুথ আর অনেক সফট, মানে চুলটা ভালো থাকে। আর চুলটাকে তো ভালো রাখার আমাদেরই, কেন হেয়ারটা আমাদের ভীষণ দরকার। আর হেয়ারটা ভালো থাকলেই ভালো লাগে। তো এইসব করতে করতে আমার সময় চলে গেলো। আজকে অনেকটা তোমাদের সবই দেখাবো। আর এইসব নিয়ে তো থাকি, সব কিছু করি, দেখাই, আর ভালোও লাগে আমার। আর এর মধ্যেই আর তার মাঝেও আমাকে বাইরেও বেরোতে হয়, সব কিছু করতে হয়। কারণ সব কিছুই সামলাই একা হাতে, আমি সবই পারি। আর আমার ভীষণ মজা করে, আনন্দ করে, আর আমি সব মানে সবাইকে সাথে ফ্রেন্ডশিপ করে সব কিছু করে থাকতে পারি। আর এইটাই আমার ভালো লাগে। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি বাড়িতেও ভীষণ হই হই করে থাকি। তো তোমাদেরকে আমি সেই জন্যই বলি যে তোমরাও আনন্দ করে থাকো, ভালো করে থাকো। আর চ্যানেলটাকে দেখো, দেখলেই বুঝবে যে আমি কতটা আনন্দ করে, কতটা সবাইকে নিয়ে থাকি। আর এটাই আমার ভালো লাগে। আর হ্যাপি তো থাকতেই হবে, কারণ হ্যাপি থাকাটা ভীষণ জরুরি। তো তোমরাও ভালো থাকো, সঙ্গে থাকো। আর এটাই বারবার বলবো যে ভালো থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। ফ্রেন্ড, আর কেমন আছো তোমরা? আর আমি তো তোমাদের সবই বলি, সবই দেখাই, আর ভীষণ ভালোও লাগে আমার। আর তোমাদের কাছ থেকে সব ফ্রেন্ড রিকোয়েস্ট পাই, ভীষণ ভালো লাগে। আর সত্যি নিজের মতন হয়ে আছো তোমরা সবাই। আর অনেক অনেক আমার কাছে মানে মেয়ে কী বলবো, অনেক নাম, যেমন মহুয়া, আরও সব কী নাম আছে, সবাইকেই বলি ভালো থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আর তোমরা কেমন আছেন বলো। আর আমার প্রচুর প্রচুর ফ্রেন্ড, জানো তো কী বলবো, আসানসোলেও প্রচুর ফ্রেন্ড, ধানবাদে প্রচুর ফ্রেন্ড, আর অনেক 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 পুরনো ফ্রেন্ড। আর তাদের আমি জানি না দেখতে পাচ্ছি কিনা তারা উপাস থেকে। তো তাদেরকেও আমি বলবো যে হাই কাকুলি, হাই রীতা, আমি সবসময় তোমাদের নাম করি। আর ভীষণ আমার ওগুলো বেস্ট ফ্রেন্ড। আর আরও সব ছিল, যেমন অনেক নাম, কি বলবো, সব নামগুলো মানে ওরা ভীষণ আমার ক্লোজ ছিল, সবসময় ক্লাসে একসাথে থাকতাম, হই হই করতাম। তো এইসব আমার ভীষণ ভালো লাগে। আর আরও যেমন আছে, যেমন দীপাঞ্জনা, অঞ্জনা, অনেক অনেক ফ্রেন্ড। আর তারপরে হাই আলামদা, কেমন আছেন? আর আলামদা তো আমাদের বাড়িতে আসতো। তো কেমন আছেন, কোথায় আছেন? আর প্রচুর আমাদের বাড়িতে আসা, তারপরে বিয়েতে আসা, আমি সব মনে রেখেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সব চ্যানেলটাকে, আর ভালোও লাগবে দেখবে। আর জানো তো আমি ভীষণ গান নিয়ে সব কিছু থাকি। তো
তো এইসব নিয়ে আমার হই হই করে থাকতে ভালো লাগে। তো अभी ना जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़ कर कि दिल अभी भरा नहीं। থ্যাংক ইউ সো মাচ। আর চলো আরও কিছু দেখাতে থাকি আমি, আর সঙ্গে থাকো, দেখবে মজাও লাগবে, ভালোও লাগবে। আর আমি ভীষণ মজা করে থাকতে ভালোবাসি, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ড, আজকে আমি দেখো বানিয়েছি ব্রেকফাস্ট ওটসের। তো এখন আমি এই মাত্র বানালাম, এবার আমি খাবো। তো দেখতেই পাচ্ছ, আর ওটসটা বানানো কোনো এমন কিছু ইজি ব্যাপার না, তোমরাও বাড়িতে বানিয়ে খাও, কারণ ওটসটা শরীরের জন্য খুব ভালো। তো ওটসটাকে আমি প্রথমে মেখে নিয়েছি, যেমন করে আটা মাখতে হয় এইভাবে। ওটসটাকে প্রথমে অবশ্য তোমরা গুঁড়িয়ে নেবে, মানে মিক্সিতে একটু পিষে নেবে, কারণ একটু খসখসে থাকে, তো সেই জন্যে ওটসটাকে পিষে নিয়ে তারপরে তোমরা আটার মতন যেরকমভাবে মাখো ওইভাবে মেখে নিয়ে লেচি কেটে তারপরে ছোটো ছোটো করে গোল করে বেলে আর একটু সেঁকে নিয়ে তার মধ্যে অল্প একটুখানি মাখন, একদম জাস্ট এক ফোঁটা মাখন দিয়ে নেড়ে চেড়ে নেবে। আর সেটাকে তোমরা ব্রেকফাস্টেই খাও, সবথেকে ভালো লাগবে। আর আমি তো আচার দিয়ে খাচ্ছি, তো তোমরা কীভাবে কী খাবে সেটা তোমরা ডিসাইড করবে। তো এইভাবে বাড়িতে বানিয়ে খাও, দেখবে খেতেও ভালো লাগবে। আর ওটস তো সবসময় ভালোই শরীরের জন্য। তো ঠিক আছে, আমার চ্যানেলটাকে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এখন বানাচ্ছি লাউ শাক পোস্ত। তো লাউ শাক আর মানে